আমি যখন ওয়াজ করব, ওয়াজের আগে ওখানকার একজন ইয়াং চেয়ারম্যান আছেন, উনি বক্তব্য দিতে উঠেছেন। তো উনি বক্তব্য একটু লম্বা করে ফেলেছেন, প্রায় 25 মিনিট। কত মিনিট? এক শ্রোতা বলে ফেলেছে, এত ভালো ভালো কথা বলে কি হবে, আমাদের তো ওই কাঠটা ঠিকঠাক দেন না। শুনতেছেন কথা? পাশে একজন বলে ফেলেছে, চুরি করে কুল পায় না, দেবে কখন? শুনতেছেন কথা? শুনতেছেন? ইয়াং চেয়ারম্যান রাগ হয়ে গেছে, বলতেছে, ও আমি গমসোর আর আপনারা ভালো। মঞ্চে হচ্ছে, মঞ্চে মঞ্চে আমি ওয়াজ করা বাদ দিয়ে তাকাই রইছি। আমি বলি, বলে কি কথা? শুনতেছেন আমার? তখন উনি এবার বলতেছেন, আপনারা ভালো আর আমি খারাপ। 1000 টাকার নোট বাড়ি না পৌঁছালে তো কেউ আমারে ভোট দেন নাই। কথা বলছেন না কেন? তো 1000 টাকা দিয়ে ভোট কিনে নিয়েছি, আমার দায়িত্বটা কিসের? আপনারা আমার চাইতে বড় চোর, আমি তো গম চুরি করি আর আপনারা আপনাদের ঈমান চুরি করেন। বলতেছেন ইমানদার 5 টাকায় বিক্রি হই, 1000 টাকায় বিক্রি হই, মরার ভয়তে বিক্রি হই, কিন্তু ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। তারা প্রয়োজনে জীবন দিতে জানে, তারা হাসতে হাসতে ঢুকে একেবারে মৃত হয়ে চলে আসে, কিন্তু তাদের জন্য জনগণের হৃদয় কাঁদতে থাকে। সে হাসতে হাসতে মরে, কিন্তু জনগণ তার জন্য কাঁদে, কারণ তার হাসির মধ্যে ঈমান রয়েছে। ইনশাআল্লাহ ভাই, কথা শুনতেছেন? সব মরণ কিন্তু ভাই একরকম মরণ না। কেউ মরলে মানুষ তার জন্য পাগলের মতো কাঁদতে থাকে। কথা বলছেন না কেন? কেউ কেউ মারা গেলে মানুষ তার জন্য দোয়া করতে থাকে। তার জানাজায় যাবার জন্য জেলে যাবার হুমকি নিতে পারে, তার জানাজায় গেলে রাস্তায় মার খাওয়া লাগতে পারে, গাড়ি ভাঙচুর হতে পারে, এটা সম্পর্কেও নিশ্চিত হবার পরেও তার জানাজায় যাবার জন্য এত বড় ঝুঁকি নেয়। বুঝাতে পারি নাই বোধহয়? আচ্ছা আচ্ছা। আর কিছু মানুষ আছে, তারা মরে গেলে মানুষ ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে। কথা ঠিক? ফেসবুকে পোলাপান স্ট্যাটাস দেয়, একটা উইকেটের পতন ঘটেছে। কিসের পতন? ও বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের খেলায় বোধহয় পতন ঘটেছে। কি বলেন আপনারা? শুনেন, এ সমাজে কিছু মানুষ এত খারাপ, কিছু মানুষ আছে তাদের চরিত্র এত খারাপ, মানুষ কুত্তা মারা গেলে কষ্ট পায়, মানুষ কুত্তা মারা গেলে তাও কষ্ট পায়। এই সমাজে কিছু মানুষের চরিত্র কুত্তার চাইতে খারাপ। মানুষ কুত্তা মারা গেলে কষ্ট পায়, এই মানুষগুলো মারা গেলে মানুষ কষ্ট পায় না। ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে বাঁচবে তারা। প্রথম নাম্বার ঈমানদার যারা। আপনারা আমরা সবাই বলেছি আমরা কিদার? ঈমানদার। ঈমানের কাইফিয়াত হচ্ছে সালাসা, 3টা। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। ঈমানের কাইফিয়াত হলো 3টা। প্রথম নম্বর হলো মুখে বলা লাগে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা যেটা আপনি বলছেন আপনার ঈমানের কাইফিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ আপনারা মারবে? কেউ মারবে? ওই সার্কিট হাউসের সামনে, পুলিশ লাইনের সামনে আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকেন, কেউ তো মারবে না, বরং বলবে লোকটা বড় আল্লাহওয়ালা। যাওয়ার সময় পকেট থেকে 50-100 যা পারবে আপনার সামনে দিয়ে যে বলবে, হুজুর আপেল কিনে খেয়েন। কথা ঠিক? মন দিয়া বুঝেন। আপনি বলছেন লা ইলাহা, কথা বলে না লা ইলাহা। এই কথা বললে আপনারা কেউ মারতেছে, বরং কি করছে? টাকা দিচ্ছে। আর আল্লাহ রাসূল সর্বপ্রথম যখন সব লোকগুলোকে এক জায়গায় করলেন, করে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাইলে তোমরা সফল হবা। আল্লাহ আমাদের টাকা দেয়, আপেল দেয়, আর রাসূলের দিকে পাথর ছুঁড়ে মেরেছে। কথা বলছেন না কেন? আচ্ছা, রাসূল কি বললো যার কারণে তারা খেপে গেল? আমার বলা বেশি সুন্দর না রাসূলের বলা বেশি সুন্দর? আমাদের মতো বক্তা বেশি ভালো না রাসূল বেশি ভালো বক্তা? তা রাসূল বক্তব্য দিয়ে বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারে পাথর মারলো। আর আপনি আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, পাথর তো মারতেছেই না, যাওয়ার সময় হাদিয়াও দিচ্ছে, ভালো ভালো খাবারও দিচ্ছে।
ব্যাপারটা কি দাঁড়ালো, মানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কাফেররা যেটা বুঝেছে বাঙালিরা সেটা বোঝে নাই। বোঝাতে পারি নাই বোধহয়। শুনেন, খুব মন দিয়ে শুনেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক ব্যাখ্যা করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার বিরুদ্ধে জঙ্গিবাদের মামলা হতে বাধ্য। আপনি বলবেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া যত আইন আছে সব আইনের কবর রচনা করে আল্লাহর আইন জমিনে কায়েম করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে মানব রচিত যত মতবাদ আছে সবগুলোর কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে পথ করে সংসদ থেকে কোরআনের আইন জারি করতে হবে। তো এতক্ষণ যেটা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ভালোই তো লাগছিল, যেই বললাম সংসদে জারি করা লাগবে সেই অনেক মানুষ মনে করতেছে কেন, কথা বলে না কেন? ইমাম সাহেব, নতুন ইমাম, মসজিদে চাকরি নিয়েছেন, চাকরি নিয়ে ইমাম সাহেব বলছে দেখো আমি ইমাম, বড় কড়া মানুষ, হক কথা বলি, এই মসজিদ চলবে আল্লাহর আইনে। কেউ রাগ করবে? এই মসজিদ কোন সভাপতির আইনে চলবে না, আল্লাহর আইনে চলবে, কেউ রাগ করবে না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর আইনে চলবে। সবাই বললো হুজুর একের কথা বলেছে, কথা বলছে না। একই হুজুর যদি ওই মসজিদেই বলে যে সংসদ আল্লাহর আইনে চলা লাগবে, এক শ্রেণীর মুসল্লিরা বলবে হুজুর রাজনীতি শুরু করেছে। কথা বলছেন না কেন? আর আমাদের দেশে যেই হক কথা বলে সেই তো জঙ্গি হয়। তসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন খন। ওহুদের দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে দাঁড়াবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ মুখ চেহারা রূপে অতুল। হে প্রিয় হে রসুল, হে রসুল, হে রসুল, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? আমাদের সকলকে ভালো রেখেছেন কে? যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে থাকেন কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে বলেন আমাদের সুস্থ রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে শুকরিয়াতান মুহাব্বাতান পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, লাপসা যুব কমিটির আজকের এই সুন্দর আয়োজন, আপনারাও বসে আছেন, আমরাও কথা বলার জন্য এসেছি। যদি ঘন্টাখানিক সময় চাই কোরআনের সম্মানে দেওয়া যাবে ইনশাআল্লাহ? দেয়া যাবে ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবেন না, হাত তুলে দেখান। রাত গভীর হলে একটু ট্রাই করলাম, মনোযোগ আছে কিনা? থাকবেন ইনশাআল্লাহ? এবার কারা কারা থাকবেন হাত তুলে দেখান।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের আলোচনার শুরুতে প্রশ্ন করব, বলেন আজকে মাহফিলের নাম কি? মাশাআল্লাহ, বলেন নাম কি? তো তাফসিরুল কোরআন মাহফিল মানে হচ্ছে আমি একটা কিচ্ছা বলবো, 2 ঘন্টা কিচ্ছা বলবো। কথা বলে না। তাফসির মানে কি? বক্তা যে আয়াত পড়েছে, যেই সূরা পড়েছে, ওই সূরা ভেঙে ভেঙে জাতিকে বুঝিয়ে দিবে। কথা বলে না। তাই সেই কথা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা চিন্তা করবে না, বরং কথাটা আল্লাহর পক্ষে গেল কিনা এটা চিন্তা করে বক্তা কথা বলবে। কথা ঠিক? বক্তা কেমনে কথা বলবে, কিভাবে কথা বলবে, এই রুলস রেগুলেশনস কোনো কমিটি দিবে না, কোনো প্রশাসন দিবে না। 1500 বছর আগে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন